ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার মৃত কিশোরীর পরিবারের সাথে গিয়ে দেখা করলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা সহ বিজেপি নেতৃত্ব। এদিন তারা ওই কিশোরীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিন ওই বাড়িতে যান নাগরাকাটা বিধানসভার বিধায়ক পুনা ভেংরা, বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মুন্না আলম, প্রাক্তন মণ্ডল সভাপতি মজনুল হক, পঞ্চায়েত সদস্য আশামণি টুডু, সাধারণ সম্পাদক মিঠু দাম, সহ সভাপতি খোকা বর্মন, সমতল যুব মোর্চা সভাপতি রাহুল রায় সহ অন্যান্য নেতৃত্ব। পরিবারের সঙ্গে দেখা করে কিশোরীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন তারা। এরপর বিধায়ক পুনা ভেংরা ও মজনুল হক ঘটনার তীব্র নিন্দা করে বলেন, আমরা চাই ঘটনায় অভিযুক্তদের ফাঁসির সাজা দেওয়া হোক, এমনকি যারা অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করবে তাদেরও যেন সাজা হয়। মেটেলি পুলিশ প্রশাসন ভালো কাজ করছে। পাশাপাশি এই ঘটনাকে নিয়ে রাজ্য সরকার ও পুলিশ মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তারা বলেন, রাজ্যে এই ধরনের নারী নির্যাতনের ঘটনা দিনের পর দিন ঘটেই চলছে, তাই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর উচিত পদত্যাগ করা। উনি পদত্যাগ না করলেও আগামী বিধানসভা নির্বাচনে মানুষই উনাকে পদত্যাগ করাতে বাধ্য করবে। উল্লেখ্য যে গত শুক্রবার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় পাটক্ষেতের ধার থেকে এক কিশোরীর দেহ উদ্ধার হয়। ঘটনা তদন্তে নেমে ওই এলাকারই 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেটেলি থানার পুলিশ। টাকার প্রলোভন দেখিয়ে তারা ওই কিশোরীকে পাটক্ষেতের ধারে ডেকে নিয়ে গিয়ে খুন করে প্রাথমিকভাবে জানা গেছে। এখানে আমরা গত 17 তারিখে বোধহয় মেয়েটা নিখোঁজ ছিল, শুনলাম যে 18 তারিখে ওকে পাওয়া হয়েছে। তারপর আমরা 19 তারিখে এখানে আসছিলাম। 19 তারিখে এসে শুনলাম যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে এবং মাথায় বাড়ি টাড়ি দিয়ে। তো এখন পশ্চিমবঙ্গে যা দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যালঘু মুসলিম এবং আদিবাসী, কিছুদিন আগে রাঙ্গামাটিতে একটা আদিবাসী বাচ্চা ধর্ষণ হয়ে খুন হয়ে গেল। তারপরে আমাদের মেটেলি ব্লকে এই দেখতেছি 17 তারিখে নিখোঁজ হইল, 18 তারিখে ও ধর্ষণ হয়ে খুন হয়ে গেল একটা মুসলমান পরিবার। তো আমাদের পশ্চিমবাংলায় তো মুসলমান আর আদিবাসী তো আমরা একদম, আমাদের কোনো নিরাপদ নাই এখন। হ্যাঁ, তা আমি চাবো যে আমাদের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে এইসব দেখাটা উচিত। তো আমরা যেটা মনে করি যে আমাদের যে মহিলা মুখ্যমন্ত্রী তো ফেলুয়ার, হ্যাঁ, প্রশাসনও ফেলুয়ার। কিছুদিন আগে রাঙ্গামাটিতে এই ঘটনাটা ঘটলো, তারপরে আমাদের মেটেলি ব্লকে এইটা নাগরাকাটা বিধানসভার মধ্যে মেটেলি ব্লকে মাল মহকুমার মধ্যে এইটা এরকম জঘন্যতম একটা ঘটনা ঘটলো। প্রশাসন তো তার জন্য ফেলুয়ার। এখনও তো আসামিকে ধরছে, ঠিক আছে, কিন্তু আসামিকে ধরছে, আমি মেটেলি আইসি সাহেবকে ধন্যবাদ জানাই, কিন্তু আরও বেশি ধন্যবাদ জানাবো এদের যখন ফাঁসিটা হবে, তাহলে আমি বেশি করে আবার ধন্যবাদ আমাদের পার্টির পক্ষ থেকে জানাবো। শালবাড়িতে আসছি, এটা 1 সপ্তাহ আগের ঘটনা। আপনারা সবাই সাংবাদিক মাধ্যমে জানতে পারেছেন যে আমাদের শালবাড়িতে একটা গরিব ফ্যামিলির মেয়েকে এখানে ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে। ওই সম্বন্ধে আমি পরিবার সঙ্গে দেখা করতে আসছি। মাঝখানে আমি কলকাতায় ছিলাম, আসতে পারি নাই। আসে যে এখন দেখলাম এটা খুবই গরিব পরিবার, ওর পরিবারের মেয়ের সঙ্গে যে দুষ্কর্মীরা যে ঘটনাটা ঘটাইছে, আমি চাই ওদেরকে ফাঁসি হওয়া চাই, ওদেরকে সাজা হওয়া চাই। আর যদি কেউ ওকে বাঁচাতে চায় তাহলে ওই লোকটাকে ফাঁসি দেওয়া উচিত, যেরকম গরিব মেয়েকে, গরিব পরিবার মেয়েকে যেরকম ধর্ষণ করে ওরা মার্ডার করেছে। এটা এখানে প্রথমবার এই কেসটা হয়েছে। তো আমাদের সমাজ আর আমাদের এখানে প্রশাসনিককে একটু জাগতে হবে যে এটা কী করে হলো, আর আগে যে এইরকম যে না হয় তার জন্য যে পদক্ষেপ নিতে হবে। আপনারা জানেন আজকে যে সরকার পশ্চিমবঙ্গে চলতেছে টিএমসি, এই সরকার আমলে যার মানে পুলিশ মন্ত্রী যিনি একটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে কলকাতা থেকে, শিলিগুড়ি থেকে, আলিপুর থেকে, নাগরাকাটা থেকে সব জায়গায় যে ঘটনাটা ঘটতেছে, দর্শন করে মার্ডার করা, একটা আরজিগর হসপিটাল থেকে, আপনার ল কলেজ থেকে, আমি মনে করি এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি ফেলিয়ার মন্ত্রী, একে ইস্তফা দেওয়া উচিত। আর ইস্তফা না দিলে তো 26-এর লোক এমনি একে বিদায় দিবে। কিন্তু এই যে শুরু হয়েছে ঘটনাটা, এই যে প্রশাসনিক মেন ব্যাপার ঘটনাটা ঘটতেছে, ঠিক আছে, মেটলি পুলিশ ভালো কাজ করে ধরছে, আমি মানে মেটলি পুলিশকে আমি এর জন্য ধন্যবাদ দিতে চাবো। কিন্তু আরও জায়গা যেরকম ওই যারা দুষ্কর্ম করতেছে, মার্ডার করতেছে, ওদেরকে যে এই সরকার বাঁচানোর যে চেষ্টা করতেছে, এটা খুবই একটা কি বলবো, আর সমাজের মধ্যে এটা এত ঘৃণিত কার্য। যেরকম যে ল কলেজে হলো, ওইখানে একটা যুব নেতা যে কাজটা করেছে, আমার মনে হয় আমাদের পুলিশ মন্ত্রী ল অ্যান্ড অর্ডার সব ফেল হয়ে গেছে। এখানে পুলিশ মন্ত্রী সব ফেলিয়ার হয়ে গেছে, মুখ্যমন্ত্রী ফেল হয়ে গেছে। আজকে পুরা পশ্চিম বাংলার
আর নারীরা সুরক্ষিত নাই, আর সুরক্ষিত মহসুস করতেও চায় না। তো আমি প্রশাসনকে বলবো যে এই যে ঘটনাগুলো করেছে এটা যদি আপনারা ইমিডিয়েটলি যদি ঠিক না করেন তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ পুরাপুরি সুরক্ষিত নেই। আগে কী হবে সেটা জানতা ঠিক করবে, কিন্তু এখানে যে চলতেছে এটা পশ্চিমবঙ্গে খুবই একটা খারাপ অবস্থায় আছে। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান, ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এই ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।